আল্লাহ বলেন, মানুষ তোমার মহান প্রভুর ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে দিল? আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমাকে আমি আল্লাহ সুন্দর একটি চেহারা আমি আল্লাহ দিয়েছি, তোমার দুইটি চোখ আমি আল্লাহ দিয়েছি, তোমার দুইটি হাত আমি আল্লাহ দিয়েছি। এত সুন্দর করে বানানোর পর এই মানুষগুলো যখন পৃথিবীতে এসেছে, ছোট্ট বাচ্চা দুধ ছাড়া অন্য কোনো কিছু খাইতে পারে না। এই জন্য আল্লাহ মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিলেন। অন্য কেউ মায়ের স্তনে দুধ দেয় নাই, অন্য কেউ তাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় নাই, একমাত্র আল্লাহ পাঠিয়েছে। এই সন্তান যখন একটু বড় হয়েছে, এবার তার দুধের পাশাপাশি একটু খাবারের প্রয়োজন। এই খাবার খাইতে গেলে তার ছোট্ট ছোট্ট দাঁতের প্রয়োজন। এবার আল্লাহ এই ছোট্ট মানুষটাকে ছোট্ট ছোট্ট দাঁত দিয়া তার ছোট্ট খাবারগুলো খাওয়ার ব্যবস্থা করে দিলেন। মানুষ যখন বড় হয়ে গেছে, এখন আর ছোট দাঁতে তার কাজ হবে না, এবার দাঁতটা চেঞ্জ করা প্রয়োজন। এই জন্য আল্লাহ বড় বড় দাঁত ব্যবহার করার জন্য ছোট্ট দাঁতগুলো পরিবর্তন করিয়া বড় দাঁত আল্লাহ দিয়েছে। এরপরে আপনার খাবারের প্রয়োজন, আল্লাহ সব খাবারের ব্যবস্থা আপনার জন্য করে দিয়েছে। আবার আল্লাহ জানায়, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি আল্লাহ সব কিছু তোমারে দিয়েছি। এই যে আমরা মানুষ, এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী পোশাক ব্যবহার করে না। বাঘ যদি আপনি দেখেন, বাঘ কখনো জীবনে পোশাক পরিধান করে না। হাতি কখনো পোশাক পরিধান করে না। গরু ছাগল কখনো পোশাক পরিধান করে না। পোশাক পরিধান করে একমাত্র মানুষ। এই পোশাকটাও অন্য কেউ আমাদেরকে দেয় না। আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, তোমার শরীরের জন্য পোশাকের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন। আমি আল্লাহ তোমাকে দুই ধরনের পোশাক আমি আল্লাহ দান করেছি। এক নম্বর সাওআতিকুম, তোমার লজ্জাস্থান যেই পোশাক ঢেকে রাখে, লিবাসা ইউয়ারি সাওআতিকুম, এমন পোশাক আমি আল্লাহ তোমারে দিলাম যেই পোশাক তোমার গুরুত্বপূর্ণ অংশ গুপ্তাঙ্গ ঢেকে রাখে। মা বোন যারা আছে, পুরুষ মানুষ বাবারা, মুরব্বী বাবারা যারা আছেন, পোশাক তো দুই ধরনের হয়। একটা পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে। আল্লাহ বলেন, লিবাসা ইউয়ারি সাওআতিকুম, তোমার লজ্জাস্থান ঢাকার মতো পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। দুই নম্বর ওয়ারিশা, তোমার সাজসজ্জার জন্য
তোমার সাজ সজ্জার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি। মা বোন যারা আছে, উপরে যত পোশাক আপনি পরিধান করেন, পুরুষ মানুষ যারা নিজের সুন্দর দেখানোর জন্য উপরে যেই পোশাক আমরা পরিধান করি, এইগুলোকে আল্লাহর রিশা বলেছেন। রিশ আরবিতে সাজসজ্জার পোশাককে বলা হয় রিশ। আল্লাহ দুই ধরনের পোশাক আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদের অক্সিজেন হিসাবে বাতাস দিয়ে দিলেন। আল্লাহ দিন রাত পরিবর্তনের জন্য সূর্য দিয়ে দিয়েছেন। আল্লাহ জানান ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন। আল্লাহ বলেন, হে উম্মত, আমি তোমাদের কাজে সূর্য লাগাইয়া দিয়েছি। এই সূর্য অবিরাম অবিরাম আমাদেরকে কেন্দ্র করে ঘুরেই চলেছে। এই সূর্য হারায়া যায় না। এই যে সব কিছুর সেটআপ, আল্লাহ বলেন, বান্দা এই সব কিছু আমি আল্লাহ তোমারে দিয়েছি, অন্য কেউ দেয় নাই। দিছে নাকি? অন্য কেউ দিছে? খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম সব কিছু দিয়েছে। হিন্দুরা বলে লক্ষ্মী আমাদেরকে লালন পালন করে। কিন্তু আল্লাহ শিখায়া দেন না, না, যারা বলে আমাদের একমাত্র লালন পালনকারী হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে তারা অটল থাকে রে ভাই, মৃত্যু পর্যন্ত আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার পর আল্লাহ যেই বিধানগুলো দিয়েছে, এই বিধানগুলো মৃত্যু পর্যন্ত মানিয়া যায়। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দান করেছে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা ফরজ। বান্দা 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত সময় মতো আদায় করিয়া যায়। রমজানের রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই যে রমজান মাস, আল্লাহ 30টা রোজা আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন, আমার যেই সমস্ত বান্দারা এই রমজান মাস পাইয়া একটা রোজাও ছাড়ে না, 30টা রোজা সুন্দরভাবে আদায় করিয়া লয়। শুধু তাই নয়, আল্লাহ যেই বিধানগুলো দিয়েছে, যাকাত যার ফরজ হয়েছে সে যাকাত আদায় করে, রোজা যার ফরজ হয়েছে রোজা আদায় করে, হজ যার ফরজ হয়েছে হজ আদায় করে, সদকায়ে ফিতির প্রদান করে। মা বোন যারা আছে আল্লাহর হুকুম পালন করার জন্য পর্দায় থাকে, স্বামীর অবাধ্য হয় না, নবীর অবাধ্য হয় না, পর্দার বাহিরে যায় না। এক কথায় দিনের সকল কাজের উপরে অটল থাকে। আল্লাহ রব্বুল আলামিন জানান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, মৃত্যুর সময় এমন বান্দাদের কাছে রহমত এবং সুসংবাদের ফেরেশতারা হাজির হয়ে যায়। আল্লাহর যেই সমস্ত বান্দারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার পর আল্লাহর দেওয়া বিধানগুলোর উপরে যারা অটল থাকে, তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তাদের কাছে এসে বলে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দারা, তোমার আখিরাতের পদযাত্রা এখন শুরু হলো। সামনে তোমার জন্য ঘাটে আছে কবর, তোমার জন্য ঘাটে আছে কবর থেকে উঠার পরে কিয়ামত দিবস, তোমার জন্য সামনে আছে পুলসিরাত, তোমার জন্য সামনে আছে মিজান, দাড়ি পাল্লা। এ আল্লাহর বান্দারা, তোমাদের সামনের এই পথ চলার মধ্যে কোনো ধরনের কোনো ভয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নেককার বান্দা যারা, তাদের কবরে হাসরে পুলসিরাত মিজান কোনো জায়গায় ভয় নাই। এই সংবাদটা মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তাদেরকে এসে শোনায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, আর চিন্তা করো না, তুমি পৃথিবীতে তোমার যেই পরিবার পরিজন রেখে এসেছ, তোমার যে সন্তান সন্ততি রেখে এসেছ, পৃথিবীতে তুমি যেই সম্পদ রেখে এসেছ, পৃথিবীতে তোমার যেই ঋণগুলো রয়েছে, এই ঋণগুলোর তোমার আর টেনশন করা লাগবে না। আমরা ফেরেশতারা তোমাদের স্থলাভিষিক্ত হয়ে তোমাদের এই সব জিনিস সুন্দরভাবে আমরা আঞ্জাম দিব। তাহলে একজন ইমানদার নেককার ব্যক্তি আখিরাতে তার কোনো টেনশন নাই, দুনিয়াতেও তার কোনো টেনশন নাই। তারে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। জান্নাতের কারণে ওই ব্যক্তি মৃত্যুর সময় থেকেই সন্তুষ্ট হয়ে যাবে। আর এই ব্যক্তির রূহ অতি সহজেই কবজ করে নেওয়া হবে। রহমতের ফেরেশতারা যখন আল্লাহর বান্দার কাছে আসিয়া জান্নাতের নিয়ামতগুলো যখন তার সামনে মেলে ধরে, একজন মৃত্যু পথযাত্রী ইমানদার, তার সামনে যখন ফেরেশতারা আসে, দুনিয়ার মানুষ ফেরেশতাদেরকে দেখতে পায় না, কিন্তু যার মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তি ফেরেশতাদেরকে দেখতে পায়। ফেরেশতারা তার সামনে জান্নাতের নিয়ামতগুলো হাজির করে নেয়। যখন জান্নাতের নিয়ামত ওই ব্যক্তি দেখতে পায়, তখন তার জানটা বের হওয়ার জন্য উতলে ওঠে, বের হওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে, এবং সহজেই একজন ইমানদারের জান তার শরীর থেকে বের হয়ে যায়। এই জন্য আমাদের খাঁটি ইমানদার হওয়া লাগবে, খাঁটি মুমিন হইতে হবে। তাহলে আমাদের দুনিয়াতেও টেনশন থাকবে না, আখিরাতেও টেনশন থাকবে না, থাকবে। এই জন্য আমার ভাইরা ঈমানের উপরে অটল থাকা লাগবে রে ভাই। এই রমজান মাস তাকওয়ার মাস, পরহেজগারির মাস। এই মাসে তাকওয়া ছাড়া অন্য কোনোভাবে চলা যাবে না। রমজান মাস রোজা ভাঙ্গা যাবে না। দোকানের মধ্যে আপনার পর্দা টানাইয়া দিয়া মানুষের রোজা ভাঙ্গার ব্যবস্থা করা যাবে না। অনেক মানুষ নিজে রোজা রাখে, কিন্তু আবার দোকান চালাইয়া মানুষের রোজা ভাঙ্গার ব্যবস্থা করিয়া দেয়। না না, অন্য কারো রোজা ভাঙ্গার ব্যবস্থা করা যাবে না, বরং আল্লাহর পথে অটল অবিচল থাকা লাগবে। আমার বাবাজিরা, এই ঈমানের উপরে সাহাবায়ে কেরাম কতটা অটল ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুমাইয়া একজন বৃদ্ধা মহিলা সাহাবী ছিলেন। ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুমাইয়া। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার পর মক্কার তার যেই মনিবেরা ছিল তারা বলল, সুমাইয়া ইসলাম ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। কিন্তু না না, বৃদ্ধা সুমাইয়া অসহায় একজন নারী, ইসলাম ছাড়বে না। তখন তাকে বর্ষা মারতে মারতে তার লজ্জাস্থানে আবু জাহাল নরদম এই সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। তারপরেও সুমাইয়া ইসলাম ত্যাগ করে নাই। বলেন সুবহানাল্লাহ।
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান শাসকের বিরুদ্ধে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, যাও 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 তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করো। আব্দুল্লাহ বিন হুযাফা সৈন্যবাহিনী নিয়ে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধে রওনা হলেন, অবতীর্ণ হলেন, ঘটনাক্রমে তিনারা বন্দী হয়ে গেলেন রোমান সৈন্যদের হাতে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রোমান সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোমান সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফার দিকে একবার তাকালেন। তাকানোর পর আব্দুল্লাহ বিন হুযাফাকে রোমান সম্রাট বলল, এ আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে। এই প্রস্তাবটা যদি তুমি গ্রহণ করে নাও তাহলে তোমাকে আমি সম্মানিত করব, তোমাকে মুক্ত করে দিব। প্রস্তাবটা হলো তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান কখনো টাকার বিনিময়ে ঈমান ত্যাগ করতে পারে? পারে? জোরে বলেন। কারণ মুসলমানের ঈমানের দাম তার জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা? জোরে বলেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিলেন, তুমি যেই প্রস্তাব আমাকে দিয়েছো এর থেকেও 1000 বার আমার মরে যাওয়া ভালো। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমার প্রস্তাব যদি আমি গ্রহণ করি রে ভাই, তাহলে এই দুনিয়াতে সামান্য আমার কিছু সম্পদ অর্জন হতে পারে, কিন্তু পরকালে চিরকাল আমার জাহান্নামে থাকা লাগবে, ঠিক কিনা? জোরে বলে। কারণ যেই ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তি যদি বেঈমান অবস্থায় মারা যায় তাহলে তার ঠিকানা, জোরে বলেন, কোথায়? কোথায়? জোরে বলেন। কয়দিনে? একদিনের জন্য? 100 বছর? 1000 বছর? এরপরে কি শেষ হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আমি আল্লাহর নাফরমানি করে, কুফরি করে, এই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। অনন্তকাল একজন কাফেরের জাহান্নামে থাকা লাগবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, তুমি যেই প্রস্তাব আমাকে দিয়েছো এই প্রস্তাব আমার মানা সম্ভব নয়। এবার রোমান সম্রাট জোরে আওয়াজ দিয়ে বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার কাছে আমার দ্বিতীয় প্রস্তাব হইল, তুমি যদি আমার কথা বানিয়ে লও, আমি তোমাকে একজন বুদ্ধিমান ব্যক্তি মনে করি। তুমি যদি আমার কথা মানিয়া লও তাহলে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেকের মালিক বানাবো। 2 নম্বর, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যা তোমার সঙ্গে বিবাহ দিব। অনেক বড় প্রস্তাব দিছে কি দিছে না? রাজ্যের অর্ধেক দিবে, আবার সুন্দরী মেয়েও কি দিবে? বিয়ে দিয়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, হে বাদশাহ, তোমার এক রাজার ধন কেন
মক্কা আরবের সকল রাজার সকল সম্পত্তি সব কিছুই যদি আমার সামনে আমার পায়ের কাছে দিয়ে দেওয়া হয়, তারপরেও আমি তোমার প্রস্তাব গ্রহণ করব না। আমি মুহাম্মদের ধর্ম কখনো ছাড়ব না। আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে অটল থাকব। এবার বাদশা বলল, তুমি যদি আমার প্রস্তাব না মানো তাহলে তোমাকে আমি হত্যা করব। তিনাকে হত্যার হুমকি দিলেন যাতে করে তিনি ঈমান ত্যাগ করে খ্রিস্টান হয়ে যান। কিন্তু না না, সাহাবী পরিষ্কার জানায়া দিলেন, না, আমি তোমার প্রস্তাব কোশ্চিনকালেও গ্রহণ করব না। আমার যদি জীবন চলিয়া যায়, তারপরেও জীবন চলিয়া যাক, তোমার প্রস্তাব আমি কখনো মানতে পারবো না। আমি আমার নবীর ধর্মের উপরে অটল থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনোই তিনি ধর্ম পরিত্যাগ করবেন না, যদিও তাকে হত্যা করা হয়। এই ধরনের ঈমান, পাকা বলিষ্ঠ ঈমান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের ঈমানের অবস্থা কি? জিজ্ঞাসা করি, আল্লাহকে কতটুকু আপনি ভালোবাসেন? কয় আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আবার এই লোকটাকে গিয়ে দেখি রমজান মাসে কাপড় ঘেরা দোকানের মধ্যে গিয়া সিঙ্গারি। ভালোবাসা নাকি? স্বামী স্ত্রীকে বলল, স্ত্রী গো, আমার এক গিলাস পানির প্রয়োজন, আমাকে এক গিলাস পানি খাওয়াও। স্ত্রী বলে, পানি খাওয়াইতে পারবো না, কিন্তু তোমারে আমি অনেক ভালোবাসি। স্বামী বলতেছে, মশারি টাঙাও। স্ত্রী বলে, না, মশারি টাঙাইতে পারবো না, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি। স্বামী বলতেছে, কারেন্ট চলে গেছে, হাত পাখা দিয়ে আমার শরীরে একটু বাতাস করে দাও। স্ত্রী বলে, না, তোমাকে আমি বাতাস করতে পারবো না, নিজের বাতাস নিজে দিয়ে নাও, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। এবার স্বামী বলতেছে, তুমি আমার কোনো কথাই শোনো না, আমার কোনো কাজ করে দাও না, মুখে মুখে ভালোবাসার দাবি করো, তোমার এই ভালোবাসার কোনো মূল্য আমার কাছে না। আছে নাকি? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে আমার বান্দারা, রমজান মাস, এই রমজান মাসে আমি আল্লাহ তোমার উপরে রোজা ফরজ করেছি। তুমি মুখে মুখে তো বলো, আল্লাহ আমি তোমারে জীবন থেকেও বেশি ভালোবাসি, ও নবী তোমাকে আমি জীবন থেকেও বেশি ভালোবাসি, কিন্তু রমজান মাস তুমি একটা রোজাও রাখো না। টিভির দোকানে গিয়া পয়সা থাকো, টিভির দোকানে গিয়া তাস খেলো, আড্ডা দাও, লুডু খেলো, টিভির দোকানে গিয়া দাবা খেলো, সিনেমা দেখো, মেয়েদের নাচ তুমি দেখতে থাকো, আর সারাটা দিন তুমি রোজা ভাঙ্গিয়া খাইতেই থাকো, খাইতেই থাকো। তুমি আমার যতই মুখে দাবি করো তুমি আমারে ভালোবাসো, আমার নবীরে তুমি ভালোবাসো, তোমার এই মুখের কথার কোনো মূল্য নাই, তোমার স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরাম, এই রমজান মাস রোজা ভাঙা যাবে না। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় রমজান মাসে বেশি বেশি আপনারা দান করবেন, যারা যেটা পারেন বেশি বেশি মাদ্রাসায় দান করবেন। বেশি বেশি মাদ্রাসায় যদি আপনারা দেন, রমজানে দান করলেও বেশি সওয়াব, রমজানে নামাজ পড়লেও বেশি সওয়াব। রমজানে 1 টাকা দান করবেন, 70 টাকা সওয়াব পাবেন। একটা নফল আদায় করবেন, একটা ফরজের সওয়াব পাবেন। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করিয়া আল্লাহর দিন পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি।